হতে চলেছে। তোমরা একটুও টেনো না, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর যারা যারা এখন পর্যন্ত লাইক করোনি তাড়াতাড়ি তোমরা লাইক করে দাও। আর নতুন বন্ধুরা তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটিতে ঘন্টা বাজিয়ে দাও। আরে ও ফ্র্যাঙ্কিন দাদা, রাগ করো না। তুমি তো যে রাস্তা দিয়ে যাচ্ছ এটা তো সেনাবাহিনীর ক্যাম্পের রাস্তা গো। হ্যাঁ পিনচান, তুই ঠিক বলেছিস। আসলে ওদের কাছে যাচ্ছি, ওদের কাছে কোনো তথ্য আছে কিনা তা সংগ্রহ করতে। ও, আরেকটা বিষয়, আর যদি এইগুলা এলিয়ানরা করে থাকে তাহলে সেনাবাহিনী কোনো পদক্ষেপ নিতে পারবে কিনা সেটা জানার জন্য যাচ্ছি। কেউ কেউ ফ্রাঙ্কলিন দাদা গো, এইসব বিষয় সেনাবাহিনী কিভাবে জানবে? সেনাবাহিনী তো শুধু যুদ্ধ করতে পারে। যদি এলিয়েনরা এইগুলা করে থাকে তাহলে এলিয়েনদের সাথে যুদ্ধ করতে পারবে। হ্যাঁ সেটাই চপ, এলিয়ানরা যদি এই সমস্ত কার্যক্রম করে থাকে তাহলে এলিয়ানদের সাথে ওরা যুদ্ধ করতে পারবে কিনা সে বিষয়েই জানতে যাচ্ছি। আরেকটা বিষয় তোরা তো জানিসই না, এই সেনাবাহিনী ক্যাম্পের ভিতরেও অনেক গবেষক রয়েছে যারা এই সমস্ত বিষয় নিয়ে গবেষণা করে। তাদের উদ্দেশ্যেও আমি এসেছি, এক ঢিলে দুই পাখি যেটাকে বলে। তো বন্ধুরা, আমরাও চলে এসেছি আর্মি ক্যাম্পের ভেতরে। আমরা কি এর রহস্য উদ্ঘাটন করতে পারবো? তোমরা তা দেখতে থাকো। শিনচান পিনচান তোরা বাইরে দাঁড়া, না হলে আমার সাথে আয়। আরে ফ্রাঙ্কলিন দাদা তুমি যাও, আমরা আসতেছি। হ্যাঁ হ্যাঁ তোরা আয়, এভাবে আসতে থাকলে সারা জীবন পার হয়ে যাবে, তোদের আশা হবে না। আমার মতো দৌড়া তোরা। এক মিনিট ভাই, এইটা কি? আমার মনে হচ্ছে আরে 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 এ কি এ কি এ কি এ কি। আরে তোরা যে কিভাবে হাঁটিস না, তোদের কথা আর কি বা বলবো। এত স্লো স্লো হাঁটিস, তোরা আমার সাথে আসতেও পারিস না। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, ফ্র্যাঙ্কলিন দাদা, তোমার মতো আমাদের বড় বড় পা নাকি গো? আর আমরা এত দৌড়াতে পারি না। হয়েছে হয়েছে, সব রুমই তো স্যারকে খুঁজলাম কিন্তু কোথাও তো পেলাম না। এখন এই লাস্ট উপরে গেলে হয়তোবা স্যারকে পেয়ে যাব। চল আমার সাথে তাড়াতাড়ি করে। এই তো এসে গিয়েছি। ওই তো কর্নেল স্যার দাঁড়িয়ে আছেন। স্যার কি অবস্থা, কেমন আছেন? আরে ফ্রাঙ্কলিন, একটু আগে তো তুমি দেখলেই কি অবস্থা হয়ে গিয়েছে লস সেন্টোসে। আর কত ভালো থাকি। যাই হোক না কেন, আমরা গবেষণা চালাচ্ছি কি হচ্ছে না হচ্ছে। গবেষণা তো অনেক বিজ্ঞানীরা চালাচ্ছে, কিন্তু কি হচ্ছে কেন হচ্ছে এইসব আর এর প্রতিকার কি তা জানতেই আমি এখানে এসেছি। আরে ফ্রাঙ্কলিন, আমিও বুঝতেছি না এখানে এইগুলা কেন হচ্ছে, কেন এই লস সেন্টোসের মধ্যে এইগুলা হচ্ছে। তবে আমরা সুষ্ঠু সমাধান চাচ্ছি, এই জন্য আমাদের বিজ্ঞানীরা অনেক গবেষণা চালাচ্ছে। এখন পর্যন্ত কেউ সুষ্ঠু সমাধান দিতে পারছে না কেন হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর ক্লিয়ার করে কিছু বলতে পারতেছে না। কেউ কেউ বলতেছে এটা সূর্য থেকে, কেউ বলতেছে চন্দ্র থেকে, আবার কেউ কেউ বলতেছে এগুলা এলিয়েনদের কাজ। আচ্ছা স্যার, মেনে নিলাম যদি এইগুলো এলিয়েন করে থাকে, তাহলে এইগুলার প্রতিকার করতে পারবেন তো আপনারা? এলিয়েনদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে পারবেন তো? ফ্রাঙ্কলিন, এলিয়েনরা খুব শক্তিশালী হয়, আর আমরা এখন পর্যন্ত এলিয়েনদের সাথে যুদ্ধ করিনি। এই ভবনের নিচতলায় যাও, ওখানে আমাদের সায়েন্টিস্টরা রয়েছে, ওদের সাথে কথা বলো। এক্সকিউজ মি স্যার, আমাকে কর্নেল স্যার পাঠিয়েছেন আপনার কাছে। হ্যাঁ ফ্রাঙ্কলিন, আমি এই বিষয়ে জানি। স্যার আমাকে সব বলেছে, আর তুমি কেন এসেছো এখানে সেটাও আমাকে বলেছে। কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো তথ্য উদ্ঘাটন করতে পারিনি এগুলা কে করতেছে। কিন্তু স্যার এমন চলতে থাকলে তো লস স্যান্টোসবাসীদের আর খুঁজে পাওয়া যাবে না, সবাই মারা যাবে। তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করুন। আর এই রকম আগুনের গুল্লা আমি আজ পর্যন্ত দেখিনি, আবার সাথে ভূমিকম্প। এইগুলা তো আমার মনে হচ্ছে এলিয়েনের কাজ হয়তোবা। তবে আমাদের চেয়ে বড় বিজ্ঞানী রয়েছে একজন, তার সাথে তুমি গিয়ে দেখা করতে পারো। আগে ডাটা কানেক্ট করতে হবে তোমাকে। তোমাকে এন্ট্রি নাম্বারটা আমি বলে দিচ্ছি, তুমি এখন চলে যাও। ডাটা কানেক্ট করে তারপর ওই বিজ্ঞানীর সাথে দেখা করো। উনি হচ্ছে লস স্যান্টোসের সবচেয়ে বড় বিজ্ঞানী। ঠিক আছে তাহলে আমরা এখন যাচ্ছি। চল শিনচান পিনচান। আরে ফ্রাঙ্কলিন দাদা তুমি কি করতেছো গো? একবার এইখানে যাচ্ছ, একবার ওইখানে যাচ্ছ, কোনো তো সমাধান পাচ্ছ না। আরে ফ্রাঙ্কলিন দাদা তুমি কিছু মনে করো না, আমরা তো কোনো সমাধান পাচ্ছি না গো। একবার ওখানে একবার এখানে, কেউই ভালোভাবে বলতে পারছে না। পিনচান আর কোনো চিন্তা নেই, এবার আমরা সত্যি সত্যি এর রহস্য উদ্ঘাটন করতে পারবো। আমরা স্যাটেলাইট অ্যারে চলে এসেছি, এখান থেকে আমাদের ডাটা কানেক্ট করতে হবে। তারপর লস স্যান্টোসের সবচেয়ে বড় যে বিজ্ঞানী রয়েছে তার সাথে আমরা দেখা করার সুযোগ পাবো। একমাত্র উনিই পারবেন এর সমস্যা সমাধান করতে, আর ওনার কাছে সবাই পৌঁছাতে পারে না। তাই তো একটা গোপন পাসওয়ার্ড নিয়ে এসেছি ওনার কাছে পৌঁছাতে হলে। আরে ফ্রাঙ্কলিন দাদা, ফ্রাঙ্কলিন দাদা তুমি যেভাবে কাটতেছো গো,
সবার ভালোর জন্য, সে তুলনায় কেউ তোমাকে ভালোভাবে সাপোর্ট করতেছে না। করছে না মানে অবশ্যই করতেছে। আমার প্রিয় বন্ধু এবং বান্ধবীরা আমাদেরকে তো সাপোর্ট করতেছে, তাই না? বন্ধুরা তোমরা তাড়াতাড়ি করে লাইক দিয়ে দাও। এই তো আমি চলে এসেছি, এখন এটা পিন দিয়ে কানেক্ট করে নি। হ্যাঁ, হয়ে গিয়েছে কানেক্ট। এইবার আরেকটা রয়েছে, হ্যাঁ এটাকে কানেক্ট করলেই খুলে যাবে। এই তো হয়ে গিয়েছে। চিনচান পিনচান হয়ে গিয়েছে, আমরা লোকেশন পেয়ে গিয়েছি। আরে বাহ, ভালোই হলো দাদা। তাহলে তাড়াতাড়ি নিচে নেমে আসো, আমরা ওই লোকেশনে পৌঁছে যাই। হ্যাঁ, এবার আর দেরি করব না, তাড়াতাড়ি করে আমরা ওখানে পৌঁছে যাব। এই যে আমার প্রিয় বন্ধু এবং বান্ধবীরা, তখন শিনচান আমাকে একটা কথা বলেছিল, শুনতে খুব খারাপ লাগলেও এটাই কিন্তু সত্যি। সবাই আমাকে সাপোর্ট করতেছো না। এই পৃথিবীতে যে কোনো মুহূর্তে আবারও এরকম আকাশ থেকে আগুনের গোলা পড়তে পারে। এগুলা থেকে তো আমাদের বাঁচতে হবে, তাই না? বন্ধুরা আমরা যদি এর থেকে বাঁচতে চাই তাহলে সবার সাপোর্টের প্রয়োজন। তাই প্লিজ জলদি জলদি সবাই লাইক করে দাও। যারা যারা লাইক দিয়েছো তারা আমার ভাই। আর আমার এই প্রিয় ভাই এবং বন্ধুদেরকে আমি কমেন্ট বক্সে দেখতে চাই। আর যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন বাটনটিতে ঘন্টা বাজিয়ে দাও। আর কোনো ভয়ের কারণ নেই, আমরা এখন যাচ্ছি লস স্যান্টোসের সবচেয়ে বড় বিজ্ঞানীর সাথে দেখা করতে। উনি একমাত্র সমাধান দিতে পারে আমাদেরকে। ও ফ্র্যাঙ্কলিন দাদা, এই জায়গাটার কথাই তুমি বলেছো নাকি? আরে হ্যাঁ, আমি এই জায়গাটার কথাই বলেছি। কিন্তু ফ্র্যাঙ্কলিন দাদা, এটা তো একটা ফ্যাক্টরির মতো দেখা যাচ্ছে। হতে পারে ফ্যাক্টরির মতো দেখতে, কিন্তু এটা ফ্যাক্টরি না। এখানে রয়েছে নাসার সবচেয়ে বড় বিজ্ঞানী, আর তার সাথে আমরা দেখা করতে যাচ্ছি এখন। বন্ধু এবং বান্ধবীরা, আমরা ভেতরে চলে এসেছি। এই শিনচান পিনচান, তোরাও আমার পিছনে পিছনে আয়। এই যে স্যার, জাস্টিন ট্রিভার স্যার কোথায় আছে আপনি কি জানেন? এই তো আর একটু সামনে গেলেই আপনি পেয়ে যাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরে ধন্যবাদ তো আপনাকে দেওয়ার কথা, কর্নেল স্যার আপনাকে পাঠিয়েছে, আমি সব জানি। হ্যাঁ হ্যাঁ, আমাকে কর্নেল স্যারই পাঠিয়েছে। এই তো স্যারের কাছে চলে এসেছি। স্যার, আমাকে কর্নেল স্যার পাঠিয়েছে। ও আচ্ছা আচ্ছা, তুমি ফ্র্যাঙ্কলিন, আমার সাথে স্যারের কথা হয়েছে। তুমি যে এত বড় একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছ, এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু স্যার, আমি তো আপনাকে কিছুই বলিনি। আরে তোমার কিছু বলতে হবে না, আমি সব জানি তোমার উদ্দেশ্য কি। তুমি মানুষের সেবা করতে চাচ্ছ, আর একটা ভালো উদ্যোগ নিতে চাচ্ছ, যেন মানুষের কোনো আর ক্ষতি না হয়। এইগুলা এলিয়েনের কাজ, ওরা পৃথিবী দখল করতে চাচ্ছে। আমরা একটা রকেট বানিয়েছি সেনাবাহিনীর সহযোগিতায়। তুমি ওখানে পৌঁছে যাও, তোমাকে যে কোনো মুহূর্তে কল দিবে সেনাবাহিনীর লোকেরা। ও আচ্ছা, ঠিক আছে স্যার, তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ, এই রকেটটা দিয়ে তুমি চাঁদের গ্রহে পৌঁছাতে পারবে। আমরাও তেমন ভাবে কিছু জানি না, সেনাবাহিনীর কয়েকটা সদস্য জানে মাত্র। আচ্ছা, তাহলে এই খবর। আরে, এটা কি হচ্ছে? আমাকে এক জায়গার মধ্যে কেন স্থির হয়ে রাখতেছে না? একবার ওখানে যাচ্ছি, একবার এখানে যাচ্ছি। সেনাবাহিনী আমাকে বলে দিলেই তো হয়ে যেত। শিনচান পিনচান চপকে আসতে বললাম, ওরা আমার সাথে আসলো না। ওরা মনে হয় গাড়িতেই রয়েছে। আমিও আর তেমন ভাবে কোনো গুরুত্ব দেইনি। ওদের কথা তো আমি ভুলেই গিয়েছিলাম। যাই হোক না কেন, এখানে এসেও আমার একটু লাভ হয়েছে, ক্ষতি হয়নি। আমি তো জানতে পারলাম কারা এগুলা করতেছে। এগুলা আসলে এলিয়ানরা করতেছে বন্ধুরা। এটা খুবই একটা সিক্রেট মিশন হতে চলেছে। ওই তো সিনচান পিনচান দাঁড়িয়ে রয়েছে। একবার ভাবো, এত বড় বড় বিজ্ঞানীরা পর্যন্ত জানে না, আর সাধারণ মানুষ জানার কথাই নয়। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, ওখানে আর কি হলো গো? এখানে এসে আমি পুরোপুরিভাবে শিওর হলাম এগুলা এলিয়েনের কাজ। আর সেনাবাহিনীর আন্ডারে রকেট তৈরি হচ্ছে, তাও সকল সেনাবাহিনী জানে না। সেনাপ্রধান সহ আর মাত্র কয়েকজন স্পেশাল আর্মিরাই জানে, আর সেনাবাহিনীরাও জানে না যে এগুলা এলিয়েনদের কাজ। আমি এখন যাচ্ছি আর্মি ক্যাম্পে। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, এই সমস্ত কর্মকাণ্ড যদি এলিয়েনরা করে থাকে তাহলে আমরা কিভাবে এদের সাথে লড়বো? আরে শিনচান, ওসব নিয়ে তুই চিন্তা করিস না। একটা কথা ভুলে যাস না, আমরা কিন্তু আর্মির চেয়েও বেশি শক্তিশালী। কারণ আমাকে সাপোর্ট দিচ্ছে আমার সুপার পাওয়ার বন্ধু এবং বান্ধবীগুলা। কোনো মতে একবার রকেটে করে এলিয়েনদের দেশে পৌঁছাতে পারলেই হলো। তারপর সব কটা এলিয়েনকে ধরে মেরে ফেলবো। ওরা ওদের জগতে ভালো রয়েছে, কেন আমাদের পৃথিবীতে অশান্তি করতেছে, আগুনের গোলা ফালাচ্ছে। ও, আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, ওরা তো চাঁদকেও দখল করে রেখেছে। আমাকে বিজ্ঞানী বলেছিল, আমার মনে হয় চাঁদ থেকেই ওরা আমাদেরকে আক্রমণ করতেছে। আরে বাবা রে বাবা, কত ভয়ঙ্কর গো! আরে ফ্র্যাঙ্কলিন দাদা, বাদ দাও না, না গেলে হয় না। আমরাই তো বিপদে পড়বো গো। চিনচান, এত ভয় পাস না, ভয় পেলেই ভয় বাড়বে। আর আমার বন্ধু বান্ধবরা আমাকে তো সাপোর্ট দিচ্ছেই। তুই এত চিন্তা করিস না, আমাদের কিছুই হবে না। ঠিক আছে গো ফ্র্যাঙ্কলিন দাদা, আমি কিছু বলবো না, শুধু বন্ধু বান্ধবের ভরসায়
তোমাকে আর কিছুই বললাম না। হ্যাঁ শিনচান দাদা, তুমি ঠিক বলেছো। এই বন্ধু বান্ধবের ভরসায় আমিও কিছু বললাম না গো। না হলে আমিও বলতাম যে ফ্রাঙ্কিন দাদা হয়েছে। এগুলো এখন বন্ধ করো, আমরা আর যাবো না হয়ে এলিয়েনদের সাথে যুদ্ধ করতে। দেখো, আরে এই পিনচান ভাই, তুমি এত কথা বলো না তো। তুমি যেও না, কিন্তু আমি যাব ফ্রাঙ্কলিন দাদার সাথে। এইটা তো খুবই গর্বের বিষয়। আমরা লস স্যান্টোস বাসী সহ পৃথিবীর সবাইকে সেফ রাখতে পারবো। আরে টপ দাদা, আমাকে ভুল বুঝো না, আমি তা বলিনি। ওয়েট, কথা বলিস না, একটা কল এসেছে। হ্যালো, হ্যাঁ কে বলছেন? আরে ফ্রাঙ্কলিন, আমি তোমার কর্নেল স্যার বলতেছি। হ্যাঁ স্যার বলুন, নতুন করে কোনো তথ্য পেলেন নাকি? তুমি যে স্যাটেলাইট থেকে বিজ্ঞানীকে ডেটা দিয়ে আসলে, ওইটা স্যাটেলাইটের মাধ্যমে দেখেছে। তোমাকে এমনি বলেছিল এটা চাঁদের মাটি থেকে হতে পারে, কিন্তু ওই স্যাটেলাইটের মাধ্যমে দেখেছে ওটা চাঁদের মাটি থেকেই এসেছে। তুমি এখন সোজা সমুদ্রের তীরে চলে যাও, ওখানে আমার সৈন্যবাহিনীরা রয়েছে। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। আমি তোমাকে সমুদ্রের তীরের লোকেশন সেন্ড করে দিয়েছি। আচ্ছা ধন্যবাদ স্যার। আরে ফ্রাঙ্কলিন দাদা গো, এই সমুদ্রের তীরে নিয়ে আসলে কেন গো? এতক্ষণ তোদেরকে কি বলতেছি আমি, তোরা কি কিছুই শুনিসনি? এখানে আর্মির সদস্যরা রয়েছে, আর এখানে আমাকে আসতে বলেছে, কিন্তু কেন আসতে বলেছে সেটা তো আমি জানি না। ফ্রাঙ্কলিন দাদা গো, আমার মন বলছে এটা একটা বিশাল ধরনের কিছু হতে চলেছে গো। আরে ওই যে দেখো, ওই যে, হ্যাঁ, এখানে। হ্যাঁ তোর বলতে হবে না, তাই তো আমি গাড়ি ঘুরালাম। চল গিয়ে দেখি ওরা কি বলে, নতুন কোনো তথ্য দেয় কিনা। আরে ফ্র্যাঙ্কলিন ভাই, সে কখন থেকে আপনার জন্য অপেক্ষা করতেছি। এটা খুবই সিক্রেট মিশন, কাউকে বলা যাবে না। আসলে হয়েছেটা কি আমাকে বলবেন তো? আমাকে ক্লিয়ারলি না বললে আমি তো কিছুই বুঝতেছি না। আপনি আগে হেলিকপ্টারে উঠুন, তাহলে এই সব কিছু বুঝতে পারবেন। কিন্তু স্যার, আমরা এখন যাব কোথায়? কি বললাম আপনাকে, আপনি আমাদের সাথে উঠে পড়ুন, তারপর আমি বলতেছি কি করতে হবে না করতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। শিনচান পিনচান, আমার সাথে উঠে পড়। এগো দাদা, উঠতেছি আমরা। এখন বলুন স্যার, কিভাবে কি করতে হবে? আরে ফ্র্যাঙ্কলিন ভাই, আমরা এখন একটা দ্বীপে যাব, সেখানে রকেট তৈরি হয়েছে, আর এই রকেট দিয়ে আমরা চাঁদের দেশে যাব। আচ্ছা তাই নাকি? আচ্ছা তাহলে আমরা এখন ওই দ্বীপে যাচ্ছি যে দ্বীপে রকেট তৈরি হচ্ছে। হ্যাঁ ফ্র্যাঙ্কলিন ভাই, আমরা এখন ওই সিক্রেট দ্বীপে যাব, সেখান থেকে রকেটে করে আমরা চাঁদের দেশে পৌঁছাবো। অবশ্য আমার একটু কাজ আছে, আমি যেতে চাচ্ছিলাম না, আপনাকে পাঠালেই সবচেয়ে বেশি ভালো হতো। আর এখানে গেলে 2 থেকে 3 দিনের মধ্যে তো আসতে পারবো না। আপনাদের কারোর যেতে হবে না, আমি একাই যাব। প্রিয় বন্ধু এবং বান্ধবীরা, তোমরা পরবর্তী এপিসোডে দেখতে পারবে আমরা রকেটে করে চাঁদের দেশে পৌঁছাবো এলিয়েনদের মারতে। ওই যে দেখো দ্বীপ দেখা যাচ্ছে, এখানেই রকেট তৈরি হয়েছে, আর আমরা এখানেই পৌঁছাবো। পরবর্তী এপিসোডে তোমরা দেখতে পারবে আমরা রকেটে করে চাঁদের দেশে যাব এলিয়েনদের মারতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো। আর হ্যাঁ, পরবর্তী